আজকে আমাদের প্রসঙ্গ হলো আমাদের জীবনে সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবো কিভাবে। হাউ টু ফাইন্ড ইয়োর পারফেক্ট লাইফ পার্টনার বা হাউ টু ফাইন্ড ইয়োর পারফেক্ট সোলমেট। এই ভিডিওটা তাদের জন্য যাদের এখনো বিয়ে হয়নি এবং তারা তাদের জীবনে সঠিক জীবনসঙ্গী খুঁজছে। আমাকে যদি আগে না দেখে থাকো, আমি সুমন ভট্টাচার্য ও আমার পাশে আমার স্ত্রী দেবারতী ভট্টাচার্য। তা হঠাৎ করে আমরা আজকে এই প্রসঙ্গে এলাম কেন? আমরা চতুর্দিকে যা দেখছি, ডিভোর্স বেড়েই যাচ্ছে। আমাদের আত্মীয় স্বজন বলো, বন্ধু বান্ধব বলো, পাড়া প্রতিবেশী বলো, সব জায়গাতেই কিছু না কিছু ডিভোর্স কেস তোমরা দেখতেই পাবে। এটা যেন বর্তমানে একটা সোসাইটাল নর্মস হয়ে গেছে। তো ভবিষ্যতে যাতে এরকম কারণ না হয়, সেই জন্যে আমরা এই প্রসঙ্গটা আজকে তুলে ধরলাম। আমরা সমাজ থেকে বেশ কিছু জিনিস খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি এবং আমাদের নিজেদের বৈবাহিক জীবনের 14 বছর হয়ে গেল, 14 বছরেরও বেশি হয়ে গেছে। আমাদের জীবনের কিছু অভিজ্ঞতা আমরা সেই সঙ্গে শেয়ার করব। ভিডিওটাতে লাইক করতে ভুলো না, আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিও, যাতে আমাদের ভবিষ্যতে যে ভিডিও দেব তার নোটিফিকেশন তোমরা জানতে পারো। আচ্ছা, তোমার কি মনে হয় যে ভালো জীবনসঙ্গী, সঠিক জীবনসঙ্গী খুঁজে পেতে গেলে কি দেখা উচিত? দেখা উচিত সে মানুষটা কিরকম। একজন ভালো মানুষই একজন ভালো জীবন সঙ্গী হতে পারে। যে মানুষ ভালো না, সে কখনোই ভালো জীবন সঙ্গী হতে পারে না। এবং দুজন মানুষ কখনোই একরকম হতে পারে না। দুটো মানুষ, দুটো ভিন্ন ভিন্ন পরিবারে বড় হওয়া মানুষ। এরা ভাই বোন না, এরা স্বামী স্ত্রী যারা অন্যান্য পরিবারে বড় হয়েছে। সুতরাং অ্যাডজাস্টমেন্ট করে থাকাটাই বিয়ের মূল মন্ত্র। সেটা দু তরফের থেকেই করা উচিত। অ্যাডজাস্টমেন্ট, বিয়ের মূল মন্ত্র হচ্ছে অ্যাডজাস্ট করে থাকা। সেটাই একটা সুখী দাম্পত্য হতে পারে। সঠিক জীবনসঙ্গী খুঁজতে হলে কিছু মৌলিক জিনিস আমরা সবাই দেখব, যেমন ট্রাস্ট, বিশ্বাস, লয়্যালটি, রেসপেক্ট এবং গুড বিহেভিয়ার। এই সব জিনিসগুলো আমরা সবাই দেখব। তা এবার আমরা ভালো জীবনসঙ্গী খুঁজে পাবো কিভাবে? তো আমি এখানে 10টা পয়েন্ট বলবো, এই 10টি পয়েন্ট একটু মন দিয়ে শুনবে। তা 1 নম্বর পয়েন্ট, বিয়ের ব্যাপারে আমরা বেশি তাড়াহুড়ো করব না। কি বললাম? বিয়ের ব্যাপারে আমরা বেশি তাড়াহুড়ো করব না। মিনিমাম হলেও 9 মাস থেকে 1 বছর সময় আমরা দেখব। তার কারণটা কি? আমার কাউকে দেখে হয়তো আজকে ভালো লাগলো, তার সম্বন্ধে আমি আজকে কিছু একটা বুঝলাম, কিছুদিন বাদে তার সম্বন্ধে হয়তো
আমি অন্য কিছু বুঝবো। আরো বেশ কিছু মাস বাদে তার সম্বন্ধে হয়তো আমি আরো একটু অন্য কিছু বুঝলাম। সুতরাং একবার দেখেই মানুষকে পুরোপুরি বোঝা, মানুষকে পুরোপুরি চেনা, এটা কিন্তু সম্ভব নয়। একটু সময় দিতে হবে। এই ভুলটা অনেকেই করে, ছেলেমেয়েরা করে, ছেলেমেয়েদের বাবা মারাও করে। অনেক বেশি তারা তাড়াহুড়ো করে। এটা কিন্তু বাজার থেকে কেনা কোনো জিনিস নয় যে আজকে আমি সেটা কিনলাম, সেটা আমার কালকে পছন্দ হলো না, তো আমি সেটা ফেলে দিলাম। বা কোনো অনলাইন শপিং এরও কোনো সেখানে সেলস অফার চলছে না যে আজকে এটা খুব কম দামে কিনতে পারলাম, আজকে যদি না কিনি কালকে সেটা সেই দামে আমি নাও পেতে পারি। এরকম কোনো ব্যাপার না। এটা একটা জীবনের ব্যাপার, এটা একটা পুরো লাইফের ব্যাপার। আবার অনেকে কি করে, কোনো বন্ধু বান্ধবের বিয়ে হয়েছে, তাকে দেখে সে খুব হুটোপাটি করে। তাকে বিয়ে হয়েছে, তো আমাকেও বিয়ে করতে হবে, আমাকেও 3 মাসের মধ্যে বিয়ে করতে হবে, 4 মাসের মধ্যে বিয়ে করতে হবে। না, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের একটু সময় দিতে হবে, সময় দিয়ে দেখতে হবে সে আসলে কিরকম। আমরা মোটামুটি একটা টাইম ফ্রেম বার করেছি, তাতে 9 থেকে 9 মাস থেকে 1 বছর পর্যন্ত যদি কাউকে দেখতে পারো, সেই দেখার সময়টা দিতে পারো, তাহলে সেটা খুবই ভালো হয়। তাহলে তাকে সঠিকভাবে চিনতে বা তার পরিবারকে সঠিকভাবে চিনতে অনেক সুবিধা হয়। এবার আমি আসছি আমাদের 2 নম্বর পয়েন্টে। এই 2 নম্বর পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 2 নম্বর পয়েন্টে আমরা তার পাস্টকে জানবো। আমরা তার পাস্টকে জানবো, মানে অতীতকে জানবো। অতীতকে আমরা কিভাবে জানবো? আমরা প্রথমে তাকে জিজ্ঞাসা করব তার অতীত কি ছিল, তার জীবনে অন্য কেউ কখনো ছিল কি ছিল না। আর সেই সঙ্গে আমরা তার সম্বন্ধে একটু খোঁজ খবরও নেব। কোথায় খোঁজ খবর নেব? সেটা পাড়ায় হতে পারে, সেটা ক্লাবে হতে পারে, সে যেখানে থাকে তার আশপাশের কোনো দোকানে হতে পারে, বা সে যেখানে চাকরি করে বা কোনো ব্যবসা বাণিজ্য করে সেখানের আশপাশের জায়গাতেও হতে পারে। এবং শুধু খোঁজ খবর নিলেই হবে না, আমাদের একটু সময় দিয়ে সেটাকে ভেরিফিকেশন করতে হবে যে সেটা সঠিক কিনা। আর সেই সঙ্গে আমাদের নিজেদের জীবনেও যদি কোনো পাস্ট থেকে থাকে, যদি অতীতের কোনো ঘটনা থাকে, সেটাও কিন্তু সম্পর্কের শুরুতেই তাকে বলে দিতে হবে। কোনো কিছুই এক্ষেত্রে কিন্তু লুকানো ঠিক না। তার কারণ হচ্ছে ভবিষ্যতে যখন সে জানতে পারবে যে এই হয়েছিল, তখন কিন্তু সমস্যা বা জটিলতা আরো বাড়বে। সুতরাং আমরা এখানে কোনো কিছুই লুকোবো না। আমরা তার পাস্ট যেমন জানার চেষ্টা করব, একইভাবে আমাদের নিজেদের যদি কোনো অতীতের কোনো খারাপ ঘটনা থেকে থাকে, তা সেটাও আমরা সম্পর্কের একদম শুরুতেই তাকে সবকিছু খুলে বলব। থার্ড পয়েন্ট, আমাদের থার্ড পয়েন্ট হলো জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে ফিল্ট্রেশনটাকে কম করা, বা ক্রাইটেরিয়াটাকে
কম করা। এবার ফিল্ট্রেশন মানেটা কি? আমরা জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে নানা রকম ফিল্ট্রেশন করে থাকি। যেমন যেমন তাকে ডাক্তার হতে হবে, তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তাকে উকিল হতে হবে, অথবা তাকে আইআইটি থেকে পাশ হতে হবে, বা আইআইএম থেকে পাশ হতে হবে, অথবা তাকে ভালো সরকারি চাকরি করতে হবে, অথবা তার প্রচুর টাকা পয়সা থাকতে হবে। তা যত আমরা ফিল্ট্রেশন করি, স্বাভাবিকভাবেই আমরা আমাদের মনের মানুষ পেতে আমাদের অসুবিধা হয়। আমরা আমাদের জীবনে হয়তো প্রফেশনালি কোয়ালিফাইড সেই ব্যক্তিকে পেয়ে যাই, কিন্তু আমরা আমাদের আসল জিনিসটা, যে মনের মানুষ, সেটা হয়তো সবসময় পাই না। ফিল্ট্রেশন আমরা যত বাড়াবো, আমাদের মনের মানুষ পাওয়ার সম্ভাবনা তত কমবে। সুতরাং আমাদের ফিল্ট্রেশনটাকে একটু কম করতে হবে, ক্রাইটেরিয়াটাকে একটু কম করতে হবে, যাতে করে কিনা আমরা আমাদের মনের মানুষ, সঠিক জীবনসঙ্গী সঠিক সময়ে খুঁজে পেতে পারি। মাইন্ড ম্যাচিং, এই মাইন্ড ম্যাচিং এটা কিন্তু বিবাহের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আমি একজন বিরাট কোয়ালিফাইড কাউকে বিয়ে করলাম, বা অনেক টাকা পয়সা আছে এরকম কাউকে বিয়ে করলাম, কিন্তু তার সঙ্গে আমার মাইন্ড ম্যাচিং নেই, তার সাথে আমার মনের মিল হয় না, সে আমার মনের মানুষ নয়, এরকম যদি হয়, সেই বিবাহ কিন্তু তিক্ততা বাড়বে, এবং পরবর্তী ক্ষেত্রে সেটা খুব একটা সুখী জীবন হবে না। সুতরাং ক্রাইটেরিয়াটাকে একটু কম করে মনের মানুষটাকে যাতে আমরা সঠিকভাবে খুঁজে পেতে পারি, সেই দিকে আমাদের আগে প্রায়োরিটি দিতে হবে। এবার আমাদের ফোর্থ পয়েন্ট হলো ভালো মানুষ কিনা সেটা বোঝা। এবার আমরা আমাদের জীবন সঙ্গী সে ভালো মানুষ কিনা, সে আমাদের সঠিক মানুষ কিনা কি করে বুঝবো? একদম প্রথমে তার ব্যবহার, সে তোমার সাথে কিরকম ব্যবহার করছে, তোমার আশেপাশের লোকদের সাথে সে কিরকম ব্যবহার করছে। আর আর কি বুঝবো? সে আমার থেকে উঁচু তলার মানুষদের সাথে কিভাবে ব্যবহার করছে? না, উঁচু তলার মানুষদের সাথে পৃথিবীতে সবাই খুব ভালো ব্যবহার করে। যে ভালো মানুষ সেও উঁচু তলার মানুষের সাথে ভালো ব্যবহার করবে, যে খারাপ মানুষ সেও উঁচু তলার মানুষের সাথে খুব ভালো ব্যবহার করবে। তাহলে আমরা কি করে জানবো? আমরা দেখবো আমাদের যারা নিচু তলার মানুষ তাদের সাথে সে কিরকম ব্যবহার করছে। যেমন একটা রিক্সাওয়ালাকে সে কিরকম ভাবে ডাকছে, এই চলে আয়, আমার কাছে আয়, এইভাবে সে ডাকছে। রাস্তায় যদি কোনো মানুষ ভিক্ষা করতে বসে, তার সাথে সে কিরকম ব্যবহার করছে। আমাদের আশপাশে যে মানুষ আছে তাদের সাথে সে কিরকম ব্যবহার করছে। আমাদের থেকে যারা অনেক নিচু তলার মানুষ, যারা অনেক নিচু কাজ করে, তাদের সঙ্গে সে কিরকম ব্যবহার করছে। তো এটার দ্বারাই আমাদের পক্ষে বোঝা সম্ভব
সে মানুষ হিসেবে কিরকম, তার চরিত্র কিরকম, এবং সে আমাদের সঠিক জীবনসঙ্গী হতে পারবে কি পারবে না। মানুষ হিসেবে যদি সে ভালো হয়, তাহলে অবশ্যই নিঃসন্দেহে সে একজন জীবনসঙ্গী হিসেবেও ভালো হবে। আমাদের এবার 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা কি? ডিম্যান্ড বা এক্সপেকটেশন। তো এখানে প্রত্যেকটা মানুষের কিছু বেসিক নিড থাকে। বেসিক নিডটা কি? তার বেঁচে থাকার জন্য খাওয়া পড়ার নিড। স্বাভাবিকভাবেই মানুষের যদি ন্যূনতম কিছু না থাকে, তাহলে সে বাঁচবে কি করে, একটা সুস্থ জীবনযাপন করবে কিভাবে? তো এগুলো কিছু বেসিক নিড, যেমন বাসস্থান, সে ঠিকঠাক মতো খেতে পারছে কিনা, তার স্বাস্থ্য সম্বন্ধে বিভিন্ন ট্রিটমেন্ট করার জন্য ন্যূনতম পয়সা কড়ি আছে কিনা। এগুলো সবই কিছু বেসিক নিডস এর মধ্যে পড়ে। আর ডিম্যান্ড, ডিম্যান্ড কিন্তু আলাদা। নিড আর ডিম্যান্ড দুটোর মধ্যে এখানে কিন্তু একটা তফাৎ আছে। নিড হচ্ছে সেগুলোই যেগুলো না হলে একটা মানুষ সুস্থভাবে, ভালোভাবে বাঁচতে পারে না। আর ডিম্যান্ড, চাহিদা, হলো সেগুলোই যেগুলো না হলেও চলে, কিন্তু মানুষ সেগুলো কিছু লাক্সারির জন্য এক্সপেক্ট করে থাকে। যেমন যেমন তুমি কাউকে জিজ্ঞাসা করলে তার এক্সপেকটেশনসটা কি, সে বলল তোমার একটা খুব সুন্দর গাড়ি থাকতে হবে, খুব সুন্দর বিশাল একটা বাংলো থাকতে হবে। এগুলো কিন্তু মানুষের বেসিক নিড নয়। এগুলো তার কিছু ডিম্যান্ড, তার কিছু এক্সট্রা এক্সপেকটেশন। তো এইগুলোর দিকে একটু খেয়াল রাখবে যে ডিম্যান্ড বা এক্সপেকটেশন যাই হোক না কেন, সেটা যেন আকাশ ছোঁয়া না হয়। আকাশ ছোঁয়া হলে কি হবে? আজকে তোমার কাছে ধরো অনেক অর্থ আছে, তুমি ভালো চাকরি করো, বা তুমি খুব ভালো ব্যবসা করো, কালকে সেই ব্যবসাটা পড়ে যেতে পারে। আজকে আমি যে কোম্পানিতে ভালো চাকরি করি, সেই চাকরিটা সামনের বছর নাও থাকতে পারে। অথবা আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটলো, অপ্রত্যাশিতভাবে ঘটলো, যা আমি জীবনে কোনোদিন ভাবিও নি, তার জন্যে আমার অর্থনৈতিক কিছু সমস্যায় পড়লাম। তখন তো আমি তার চাহিদা মেটাতে পারবো না। তখন তাহলে কি হবে? সুতরাং দেখবে যে মানুষের বেসিক নিড তো থাকবে, খাওয়া পড়া এগুলো তো থাকতেই হবে, কিন্তু তার যে ডিম্যান্ড বা এক্সপেকটেশন, তার যে আশা, সেটা যেন আকাশ ছোঁয়া না হয়। সে যেন তোমাকে ভালোবাসে, কিন্তু শুধু তোমার অর্থকে নয়। কেননা সে যদি তোমার শুধু অর্থকেই ভালোবাসে, তাহলে সেই ভালোবাসাটা কোনোদিন প্রকৃত ভালোবাসা নয়। 6 নম্বর পয়েন্ট, লাইফস্টাইল। লাইফস্টাইল জিনিসটা কি? সে কিরকম ভাবে তার জীবন যাত্রাটাকে নির্বাহ করে।
সেটা ছেলেরও হতে পারে, মেয়েরও হতে পারে। সবার লাইফস্টাইল জীবনে সমান হয় না, আবার সবার লাইফস্টাইল সবাই পছন্দও করেন। যেমন একটা মেয়ে, সে হয়তো অনেক ছেলে বন্ধুদের সাথে মেশে, তুমি হয়তো সেটাকে পছন্দ করো, বা ভাইসি ভার্সা। একজন ছেলে, সে হয়তো অনেক বান্ধবীর সঙ্গে মেশে, তুমি হয়তো সেটাকে চাও না। বা কেউ হয়তো পার্টিতে যেতে ভালোবাসে, সে প্রায়ই পার্টিতে যায়, তোমার হয়তো সেগুলো ভালো লাগে না। তা এই জিনিসটা একটু দেখতে হবে যে তার লাইফস্টাইলের সঙ্গে আমার লাইফস্টাইলটা খাপ খায় কিনা। না হলে পরবর্তী ক্ষেত্রে সেই সম্পর্কটা কিন্তু জঘন্য থেকে জঘন্যতম হবে। সুতরাং সেটা একটু দেখে নেবে যে লাইফস্টাইলটা তোমাদের ঠিক ম্যাচিং কিনা। 7th পয়েন্ট, আমাদের 7 নম্বর পয়েন্ট হলো ফ্যামিলি অ্যাকসেপ্টেন্স। ফ্যামিলি অ্যাকসেপ্টেন্সটা কি? সেটা রিলিজিয়নের দিক থেকে হতে পারে, কাস্টের দিক থেকে হতে পারে, কালচারের দিক থেকে হতে পারে। ফ্যামিলি অ্যাকসেপ্টেন্সটাও একটু দেখে নেবে। আজকালকার দিনে অনেক ইন্টারকাস্ট ম্যারেজ হচ্ছে, প্রচুর হচ্ছে। এক রিলিজিয়নের মানুষ অন্য রিলিজিয়নের মানুষের সাথে বিয়ে হচ্ছে, তো সেটা একটু দেখবে যে ফ্যামিলি সেটাকে অ্যাকসেপ্ট করছে কিনা, এবং সে তোমার সেই ধর্ম, তোমার কালচার, তোমার যেসব রিচুয়ালস গুলো আছে, তোমার যেসব বিশ্বাসগুলো আছে, সেগুলোকে সে অ্যাকসেপ্ট করছে কিনা, সেগুলোকে সে রেসপেক্ট করছে কিনা, এগুলোকেও একটু দেখে নেবে। 8 নম্বর পয়েন্ট, এখানে আমরা বলবো যে যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে ইম্পর্টেন্স দেয়, যে তোমাকে কেয়ার করে, তুমি তাকেই ভালোবাসো। মরীচিকার পিছনে ছুটো না। মরীচিকার পিছনে ছুটলে কি হবে? তার তো আসলে অস্তিত্ব নেই। আমরা অনেক সময় কি করি, যারা আমাদেরকে ভালোবাসে, আমাদের দুঃখের সময় আমাদের সাথে থাকে বা থাকতে চায়, আমরা তাদেরকে গুরুত্ব দিই না। তাদেরকে ইম্পর্টেন্স না দিয়ে, যারা আমাদেরকে চায় না, যারা আমাদেরকে কেয়ার করে না, যারা আমাদেরকে ভালোবাসে না, আমরা তাদের পিছনে ছুটি। সুতরাং মরীচিকার পিছনে ছুটো না। জীবনে যাকে দেখেছো, যে তোমার সুখ দুঃখের সাথী হয়েছে, বা নিজে মনে করো যে এ আমার জীবন সঙ্গী হয়ে সুখ দুঃখের সাথী হয়ে থাকতে পারবে, তাকেই নিজের জীবন সঙ্গী হিসেবে সিলেক্ট করো। দেখবে নিশ্চয়ই একটা সুখী জীবন লিড করতে পারবে। 9 নম্বর পয়েন্ট, একই পেশা বা হবি যদি হয় তাহলে ভালো হয়, তবে হ্যাঁ, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। যেরকম তুমি গার্ডেনিং করতে ভালোবাসো, সেও গার্ডেনিং করতে খুব ভালোবাসে, তুমি একজন পেট লাভার, পশু পাখি প্রেমিক, সেও পশু পাখি ভালোবাসে, বা তুমি সঙ্গীত চর্চা করতে ভালোবাসো, সেও সঙ্গীতে খুব ভালোবাসে। এরকম হলে ভালো হয়।
তবে হ্যাঁ, সেটা যে হতেই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যদি হয় তাহলে ভালো হয়। আমাদের এটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে 10 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্টে বলবো, ঈশ্বরে বিশ্বাস রাখো। আমরা যতই যা করি না কেন, সবার উপরে একটা কিন্তু ভগবানের খেলা আছে, এটাকে স্বীকার করতেই হবে। ছোটবেলা থেকে একটা প্রবাদ শুনে এসেছিলাম, জন্ম, মৃত্যু, বিয়ে, তিনটে তিন বিধাতার হাতে। জন্ম, মৃত্যু, বিয়ে, তিনটে তিন বিধাতার হাতে। ঈশ্বরে ভক্তি রাখো, ঈশ্বরে বিশ্বাস করো, ভগবানের কাছে প্রার্থনা করো। আশা করি সঠিক সময়ে সঠিক জীবন সঙ্গী তোমাদের জীবনে নিশ্চয়ই আসবে। এবারে এই ভিডিওটাকে শেষ করার আগে একটা বোনাস পয়েন্ট বলে দিই। বোনাস পয়েন্টটা কি? যখন তোমরা তোমাদের জীবন সঙ্গী বাঁচবে, তোমাদের বিয়ের ব্যাপারে তোমরা তোমাদের সঠিক জীবন সঙ্গী খুঁজবে, একটা জিনিস সবসময় মনে রাখবে, জীবনে কিছু না কিছু কিন্তু দস্তক দেয়। দস্তক দেয়। দস্তক মানে কি? কিছু ওয়ার্নিং, কিছু অ্যালার্ট, কিছু সাইন, কিছু সিম্বল আমাদের কিন্তু দেবে, দেবেই। এবারে আমরা কি করি, ম্যাক্সিমাম সময়েও সেই দস্তকটা শুনে আমরা কিন্তু আমাদের চোখটাকে বন্ধ করে রাখি, আমরা সেটা শুনি না। আমরা শুনেও আমরা শুনি না। তা সেই দস্তকটাকে একটু চোখ কান খাড়া করে শুনবে। যেরকম বিয়ের আগে হয়তো কেউ তোমাকে বলল যে এত লাখ টাকা তোমাকে যৌতুক দিতে হবে, না হলে বিয়ে হবে না। তা এটা একটু বুঝবে। বা হয়তো তোমাকে কেউ বলল তোমার মাসিক আয় 2 লক্ষ টাকা হতে হবে, কি 1 লক্ষ টাকা হতে হবে, এরকম কিছু একটা। তা এখানে কিন্তু তোমরা একটা দাস্তাক পাচ্ছ যে মানুষের বেঁচে থাকার জন্য আশা করি এখানে এত টাকা লাগে না। এবং ভবিষ্যতে যখন তোমার সেই অর্থ থাকবে না, বা তুমি তার সেই চাহিদা মেটাতে পারবে না, তখন সে তোমার সঙ্গে থাকবে তো? এই গ্যারান্টিটা কোথায়? তা এই দরকারটা যখন দেবে, এই ওয়ার্নিং সাইন গুলোকে একটু বোঝার চেষ্টা করবে, চোখ কানটা বন্ধ করে রাখবে না। তাহলে দেখবে নিজেদের সঠিক জীবন সঙ্গী খুঁজে পেতে এবং ভবিষ্যতে একটা সুখী, একটা হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তা এরপরে আমরা আরো অনেক নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসব, যেগুলো আমাদের সিলেবাসে ছিল না, আমাদের পরীক্ষার সিলেবাসে ছিল না, যা আমাদের স্কুল কলেজে কখনোই পড়ানো হয়নি। যেমন বিবাহিত জীবনে সুখী হওয়া চাবিকাঠি, অথবা অল্প অর্থ হলেও কিভাবে জীবনে সুখী থাকা যায়। তো এইসব নতুন নতুন ভিডিও কন্টেন্ট পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে কিনা আমরা নতুন ভিডিও যখন আপলোড করব তার নোটিফিকেশন যাতে তোমরা পেতে পারো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমরাও সুস্থ থাকার চেষ্টা করছি। এই বলে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।